ডোনাল্ড ট্রাম্প যখনই বিপদে পড়বে তখন শেষ ভরসা ভারত। শুধু ডোনাল্ড ট্রাম্পের নয়, গোটা বিশ্বের কাছে শেষ ভরসা কিন্তু বর্তমানে ভারতকেই দেখা যাচ্ছে। ওই মধ্যপ্রাচ্যের অবস্থার উন্নতিকরণের জন্য যতই পাকিস্তান নিজের জায়গা দিক না কেন, যে তোমরা আলোচনা করো, কিন্তু শেষ খেলাটা যে খেলে তার নাম আমাদের ভারতবর্ষ, তার নাম আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটা ঘটনা ঘটেছে, আবারও ডোনাল্ড ট্রাম্প ফোন করেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী ফোন করেনি ডোনাল্ড ট্রাম্পকে, ডোনাল্ড ট্রাম্পই ফোন করেছেন নরেন্দ্র মোদীকে, এবং সেই ফোনালাপ চলেছে 40 মিনিট ধরে। আগে হ্যাঁ, 40 মিনিট ধরে সেই ফোনালাপ চলেছে, এবং গোটা বিশ্বের নজর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের এই ফোনালাপকে নিয়ে। অনেকেই মনে করছে এবারে হয়তো মধ্যপ্রাচ্যের যে অবস্থা, এই অবস্থা শুধরাবে, যুদ্ধ এবার বোধহয় বন্ধ হবে। আর গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে এই ফোনালাপটারি দিকে। আমার কথা নয়, একাধিক পত্রপত্রিকা বিষয়টিকে নিয়ে প্রতিবেদন করেছে। এ দেখুন, আমার পেছনে যেটা রয়েছে এনডিটিভি ওয়ার্ল্ডের প্রতিবেদন, আজে বাজে পত্রপত্রিকা নয় কিন্তু, এনডিটিভি ওয়ার্ল্ড কি লিখেছেন দেখুন। ডোনাল্ড ট্রাম্প ডায়ালস পিএম মোদি, ডিসকাস বাইল্যাটারাল কোঅপারেশন এবং স্টেট অফ হরমুজ। আরো একবার ডোনাল্ড ট্রাম্প ডায়ালস, এখানে নরেন্দ্র মোদী ডায়ালস নয়, এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। মোদী ডায়াল করতে যায়নি, ডায়াল করতে কে গিয়েছে? ডায়াল করতে গিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প। এবং এই কথাটা কিন্তু এক্স হ্যান্ডেলেও লিখেছেন নরেন্দ্র মোদী, একটু ছোট করে লিখেছেন, কিন্তু বুঝিয়ে দিয়েছেন ঠিক কি আলোচনা হয়েছে দুজনের মধ্যে। আমি এই টুইটটাও দেখাচ্ছি। এই দেখুন, এক্সে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী, তিনি বিস্তারিতভাবে অনেক কিছু লিখেছে। দেখুন, রিসিভ এ কল ফ্রম মাই ফ্রেন্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উই রিভিউড দ্য substantial program achieved in our bilateral cooperations in various sectors. We are committed to future strengthens our comprehensive global strategic partnerships in all areas. তারপরে লিখেছে দেখুন, we also discussed the situations in West Asia and stressed the importance of keeping the Strait of Hormuz open and secured. বোঝা গেল? সেই স্টেট অফ হরমুজ নিয়ে আলোচনা হলো। পাকিস্তান নিয়ে তো বহু চেঁচামেচি শুনলাম, যারা ভারতে থেকে বলছিল যে এটা কি হচ্ছে, ভারতকে কেন গুরুত্ব দিচ্ছে না। আরে বাবা, শেষ খেলা তো ভারতই খেলবে, শেষ খেলাটা ভারতই খেলবে। তোমরা যেখানে হাত মারার মেরে এসো, কিন্তু খেলাটা খেলবে ভারতবর্ষ। কারণ গোটা বিশ্ব জানে, ডোনাল্ড ট্রাম্প জানে, যদি কেউ এই যুদ্ধ বন্ধ করতে পারে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, আমাদের প্রধানমন্ত্রী। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর এই যে রসায়ন, এই রসায়নটা ঠিক কতটা জটিল এটা অনেকে জানে। ট্রাম্প মোদীকে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মনে করে, অন্তত বাইরে বাইরে। কিন্তু এবারের ফোন আলাপটি একেবারে অন্য বিষয় ছিল, বন্ধুপ্রীতি নয়। তিনি চারিদিক থেকে সমস্যায়, সেই সমস্যা সমাধানের জন্যই 40 মিনিট ধরে ফোন, গল্প করার জন্য নয়। এবং এই খবরের সত্যতা প্রকাশ করেছে কে জানেন? স্বয়ং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর স্পষ্ট করে দিয়েছেন, দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক এখন শুধু সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্ব রাজনীতির পরিচালনার অন্যতম প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছে। সার্জিও গোরের এই বক্তব্য কি আপনি সমর্থন করেন? বিশ্ব রাজনীতির মধ্যে ভারতের অবস্থান এই মুহূর্তে আপনারা স্বীকার করেন? বাস্তব কথা বলবেন তো, যারা শুনছেন।
চলুন এবার আসি ফোন আলাপের সব থেকে বড় অংশ, যে অংশ জুড়ে ছিল পশ্চিম এশিয়া এবং মিডল ইস্টের যুদ্ধ পরিস্থিতি। প্রথমেই বললাম যুদ্ধ বন্ধের জন্য কি করা যায়, কি নীতি নেওয়া যায়, সেই নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বা স্টেট অফ হরমুজ যেটাই বলেন, কারণ এটা তো এখন পৃথিবীর এমন একটা সরু জলের রাস্তা যেখান থেকে ভারতের সিংহভাগ তেল, গ্যাস সমস্ত কিছু আসে। শুধু তো ভারতের নয়, গোটা বিশ্বের। আর সার্জিও গোর এটা নিয়েও কিন্তু বলেছে যে ভারতবর্ষের সঙ্গে আলোচনা হয়েছে। এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে দয়া করে যুদ্ধ বন্ধ করুন। ভারতবর্ষ কিন্তু একেবারে যুদ্ধ চায় না, মুখের ওপর বলেছে ভারতবর্ষ শান্তি চায়। আর ভারতবর্ষের এই কথা তো এখনকার নয়, বহুদিন থেকেই ভারতবর্ষ বলে আসছে যুদ্ধ খেলাটা বন্ধ করুন। সে ডোনাল্ড ট্রাম্পই হোক আর পুতিনই হোক, তাদেরকে বলেছিল ভারত এটা যুদ্ধের সময় নয়। আর এই কথা এখন আমেরিকা স্বীকার করছে, সার্জিও গোর স্বীকার করছে যে ভারতের অবস্থান বর্তমান সময় যথেষ্ট ভালো, তারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। ভারত যেখানে পুতিনের সঙ্গে কথা বলতে পারে, ভারত যেখানে ইউক্রেনের সঙ্গে কথা বলতে পারে, ভারত ইসরায়েলের সঙ্গে কথা বলতে পারে, ভারত ইরানের সঙ্গেও কথা বলতে পারে, ভারত সবার সঙ্গে কথা বলতে পারে, কারণ এটাই ভারতবর্ষ। কারণ নিরপেক্ষতা এবং সততা যদি কোনো দেশটার থাকে সেটা অবশ্যই আমাদের ভারতবর্ষ, অন্য কেউ নয়। এমনি মোদি 40 মিনিট ধরে কথোপকথন করবে না, সে ডোনাল্ড ট্রাম্পই হোক না কেন, কারণ বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ। যখন ভারতবর্ষ মনে করবে যে আমার এবার ময়দানে নামা উচিত, কারণ ভারতবর্ষ যদি ময়দানে না নামে সেই ক্ষেত্রে বিশ্ব একেবারে শেষ হয়ে যাবে। যা পরিস্থিতি চলছে তাতে বিশ্ব রাজনীতির অচল অবস্থা তো চলছেই, একই সঙ্গে পেট্রোল, ডিজেল, গ্যাস সবকিছুর দাম একেবারে ঊর্ধ্বসীমায় পৌঁছে যাবে। তাই ভারতকে দিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প চাইছে যাতে যুদ্ধটা বন্ধ করা যাক। প্রমাণ দিয়ে বললাম, আমি নিজে মিথ্যে কথা বলছি না। একাধিক পত্রপত্রিকা এটা নিয়ে প্রতিবেদন করলো, এনডিটিভি ওয়ার্ল্ডের প্রতিবেদন আপনাদের দেখালাম। এবং এমনকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটি এক্স করেছেন অর্থাৎ টুইট করেছেন, সেটাতেও তিনি উল্লেখ করেছেন ঠিক কী ধরনের বাক্যালাপ তাদের সঙ্গে হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাই, সার্জিও গোর তিনি ইঙ্গিত দিয়েছেন যে দুই দেশের নেতার সঙ্গে যে ফোনালাপের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা নয়, প্রতিরক্ষা অর্থাৎ ডিফেন্স সেক্টরেও ভারতের সঙ্গে কাজ করবে আমেরিকা। কি কাজ করবে? ভারত শুধুই খরিদ্দার? আজ্ঞে না, এবার ভারতকে সঙ্গে নিয়ে তারা বেশ কিছু জিনিসপত্র একসঙ্গে তৈরি করতে চাইছে। এখানটা আপনারও দ্বিমত থাকতে পারে, আমারও দ্বিমত থাকতে পারে যে আমেরিকাকে সঙ্গে নিয়ে কাজ করলে সেই কাজটা ঠিকঠাক হবে বলে মনে হয় না, আমারও মনে হয় না। ভারত আদতেও সেটা করবে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু তারা চাইছে ডিআরডিওকে সঙ্গে নিয়ে কাজ করুক তাদের দেশ। ভাবতে পারছেন? সেই ডিআরডিও যে ডিআরডিওকে স্বাধীনতার পর থেকে বসিয়ে রাখা হয়েছিল, তাদের কাজ করতে দেওয়া হয়নি, সেটা আমেরিকার কথায়। আর এখন ডিআরডিও যা ভেলকি দেখাচ্ছে, আমেরিকা বাধ্য হয়ে বলছে আমরা তোমাদের সঙ্গে কাজ করব, একসঙ্গে মিলে অস্ত্রশস্ত্র উদ্ভাবন করব, চলো করি। ভারত মানবে কি মানবে না আলাদা বিষয়, কারণ চোখ বন্ধ করে এই দেশটাকে ভরসা করা যায় না। আপনি রাশিয়াকে করতে পারেন চোখ বন্ধ করে ভরসা, তাদের সঙ্গে মিলেমিশে আমরা অনেক কিছু তৈরি করেছি, করছি, কিন্তু আমেরিকাকে সেই ভরসা করা যায় না। আর বলুন তো আপনারা, আমেরিকাকে চোখ বন্ধ করে কি ভরসা বাস্তব ক্ষেত্রেই করা যায়? ডিআরডিওকে সঙ্গে নিয়ে তারা নতুন কিছু উদ্ভাবন করতে চাইছে, সেই উদ্ভাবনের পরে আমেরিকা যে পেছনে ছোড়া মারবে না, এটা কি আমরা বলতে পারবো যে না না আমেরিকা ভাই এখন ভালো হয়ে গেছে? তা তো নয়, তাদেরকে বিশ্বাস করা মুশকিল। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প তার পেছনে দেওয়াল পড়ে গিয়েছে,
আর সে কিচ্ছু করতে পারবে না। সেই কারণেই বাধ্য হয়ে ফোন এবং 40 মিনিট ধরে বাক্যালাপ। এটা সহজ কথা নয়। যে সমস্ত ব্যক্তিরা ভারতে থেকে এগুলো চোখে দেখেন না, চোখের মধ্যে ঠুলি পড়ে থাকে, তাদেরকে বলবো একটু নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করুন। এত সহজে ফেলে দেওয়ার দেশ এটা নয়। যে দেশটায় সকাল থেকে উঠে আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, যে দেশটায় সকাল থেকে গন্ডে পিণ্ডে গিলছেন, পেট্রোল পাম্পে গিয়ে আরাম করে আয়েশ করে তেল কিনছেন আর ভারতের বদনাম করছে, একটু তো লজ্জা শরম করুন, একটু করুন। নিজেদের দেশ তো, একটু ভালোবাসতে শিখুন। কোন রাজনৈতিক নেতার গুণগান করার জন্য বলছি না, অন্তত ভারতের গুণগান করুন, প্রধানমন্ত্রীর পদটাকে গুণগান করুন। নাম নিয়ে বলতে হবে কোনো রাজনৈতিক নেতার, এমন কোনো কথা নেই। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের কিরকম লেগেছে অবশ্যই জানাবেন, এবং একই সঙ্গে আপনাদের বক্তব্য সেটা কিন্তু সবার আগে বলবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।